শিক্ষার সংস্কৃতি চলছিল, সেই শিক্ষার সংস্কৃতি আজকে অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কোথাও আমরা দেখছি আমাদের রাজ্যের বুকের মধ্যে দাঁড়িয়ে আছে যে শিক্ষার অঙ্গনগুলি, যে অঙ্গনগুলি পবিত্রতায় আবৃত্তে পরিবেশিত হতো, যে অঙ্গনগুলির মধ্যে কোনো কোথায় কোনো রকমের দুর্নীতি দেখা যেত না, আজকে সেই শিক্ষা অঙ্গনগুলি তার সঠিক বাস্তবতা, তার সঠিক সুস্থ পরিবেশ হারিয়ে বসেছে। আমরা দেখছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব হাস্যকৌতুক চেহারা নিয়ে বলার চেষ্টা করছেন এই রাজ্যের ভিতরে নাকি উনি আন্দোলন আন্দোলন নামক খেলাটা আর খেলতে দেবেন না। ওনার লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। কারণ অ্যাজ পার আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন এভরি পিপল ক্যান ডু দেয়ার পলিটিক্যাল রাইটস। আমরা আমাদের রাজনৈতিক অধিকার, সেই অধিকার মিছিলে, মিটিংয়ে, সভা সমিতিতে সংগঠিত করতে পারি, কিন্তু নির্লজ্জের মতো, মূর্খের মতো যখন আমার রাজ্যের বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই ভাষণ দিচ্ছেন যে এই রাজ্যের বুকের মধ্যে আর আন্দোলন করা যাবে না, ঠিক তখন সময় পরিষ্কার হয়ে আসছে যে তিনি কত বড় স্বৈরাচারী হতে পারেন, তিনি কত বড় ষড়যন্ত্র কায়েম করতে পারেন। এই রাজ্যের মানুষের হাহাকারগুলি, যন্ত্রণাগুলি, তার বই নেই, স্কুল নেই, বিভিন্ন সমস্যাগুলি, বেকারদের কাজের সংস্থান নেই, তা নিয়ে তারা মিছিল মিটিং করতে পারবেন না। আমরা দেখছিলাম আমাদের রাজ্যের একটা 11 বছরের শিশু পূর্ণ বিশ্বাস, যে পূর্ণ বিশ্বাস সকালে ছড়ে গেল। এই পূর্ণ বিশ্বাস ছড়ে গেল বলে কিংবা গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসী কায়েম সৃষ্টি হয়ে রাজ্যের পরিবেশ যখন অশান্তিকর হয়ে যাচ্ছে, এই নিয়ে যখন সাংবাদিকরা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তুললেন, ঠিক একই রকম ভাবে পুনরাবৃত্তি করলেন, নিরজ্জের মতো বললেন যে উনার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য, কারণ উনার চেহারায় আনন্দের লহর বইছে। সেই আনন্দের লহর, সেই আনন্দ মেলা সংগঠিত করবে। আমরা বুঝতে পারছি না আনন্দের মেলাটা কোথায়। এই কীর্তি পাচার গুজবের যিনি মহানায়ক, তার সেই নির্দেশনার মধ্য দিয়ে যখন গোটা রাজ্যের মধ্যে সেই অজ্ঞাত পরিচিত ব্যক্তিদেরকে দেখে দেখে খুনাই করা হচ্ছিল, খুনাই করা হচ্ছিল, এইগুলি নাকি আনন্দের মেলা, আমরা বুঝে উঠতে পারছি না। উনি বলছিলেন যে আনন্দের স্রোত বইবে, সেই স্রোত নাকি গোটা রাজ্য জুড়ে চলছে। কিসের আনন্দ এটাই বুঝতে পারছি না। পূর্ণ বিশ্বাস নামক 11 বছরের শিশু যখন মৃত্যু মুখে পদযাত্রী হয়, ঠিক তখন সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর আনন্দ লাগে, তাই না? আমরা যখন বিদ্যালয়ের চত্বরে দাঁড়িয়ে দেখলাম লহরী দেববর্মা সেখানে সেইটা নিথর দেহ নিয়ে ফিরে এলেন, এর মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আনন্দ হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। যারা লড়াই সংগ্রাম করেন সেই রিক্সা শ্রমিকদের নিয়ে, যারা লড়াই সংগ্রাম করেন অটো শ্রমিকদের নিয়ে, সেই শ্রমিকে যখন ভর্তা হয়ে, যখন মারপিট হয়ে যায়, রক্তের বন্যা হয়ে যায়, হসপিটালের বিভিন্ন বেডের মধ্যে রক্তাক্ত অক্ষত দেহ নিয়ে যখন তারা পড়ে থাকে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কেমন করে আনন্দের লহর মুখের মধ্যে বয়ে চলে আমরা বুঝে উঠতে পারছি না, আমরা বুঝে উঠতে পারছি না। রাজ্যের মুখ্যমন্ত্রীজি যে আমাদের রাজ্যটা কোথায় গেল আজকের দিনে, সেই রাজ্যের মধ্যে অনার্সের সিট নিয়ে এখন তোলাবাজি সংগঠিত হচ্ছে, এবং তারই যে যখন দৈনিক সংবাদ পত্রিকায় পলাও করে লেখা হলো নির্মমের মতো, নির্লজ্জের মতো সেই সন্ত্রাসীরা কিংবা গুন্ডা কায়েমের আশ্রিত যারা গুন্ডা বিক্রি করার চেষ্টা করছেন, যারা বহির্রাজ্য থেকে গুন্ডা এনে মূলত গুন্ডামি করার চেষ্টা করছেন, যারা এই রাজ্যের গুন্ডাদেরকে, যারা অন্ধকারে নিমজ্জিত ছিল, ডাস্টবিনে পড়েছিল, তাদেরকে নিংড়ে এনে যারা নাকি অশান্তির পরিবেশ স্থাপন করছেন, তাদেরকে দিয়ে কি করবেন আমরা বুঝতে উঠতে পারছি না। আমরা দেখছিলাম মিছিল হচ্ছে দৈনিক সংবাদ পত্রিকা নিপাতজার মিছিল, বলছে যে যারা নাকি বলতেন এই মাধ্যমগুলি, গণমাধ্যমগুলি আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এই চতুর্থ স্তম্ভ নিয়ে যারা কুমিরের কান্না এতদিন সংগঠিত করেছিলেন, সেই কুমিরের জল হয়তো বা চোখের জল শুকিয়ে গেছে, ঠিক সেই কারণেই তারা বিশালগড়ের মধ্যে দাঁড়িয়ে মিছিল সংগঠিত করতে পারলেন। আমরা বুঝে উঠতে পারছি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এত আনন্দ কিসে হচ্ছে, যখন অমরপুর ইনস্টিটিউটের মধ্যে কলেজের ভিতরে 3-3.5 ঘন্টা যাবৎ আমরা দেখলাম সেই অমরপুর কলেজের প্রিন্সিপালকে সেই গেরুয়া সন্ত্রাসী আইনজীবীর নেতৃত্বে আটক করে রাখলেন, ওনাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে আনলেন পুলিশ। তারপর উদয়পুর হাসপাতালে ওনার চিকিৎসা হলো। এর মধ্য দিয়ে আনন্দ স্রোত কোথায় খুঁজে পাচ্ছেন আমরা বুঝে উঠতে পারছি না, আমরা বুঝে উঠতে পারছি না। আমতলীতে এক মাকে বিভস্ত করে যখন তারা নোংরা ভাবে অত্যাচার করছিল, ঠিক
মুখের মধ্যে সেই তৈরি করা হাসিগুলি দেখা যাচ্ছিল, আমরা বুঝে উঠতে পারছি না। আজকের দিনে বুঝে উঠতে পারছি না। এখানকার নাকি আমরা দেখছিলাম যে যখন এই রাজ্যের বুকে কংগ্রেস এবং যুব সমিতির জোট সরকার পরিচালিত ছিল, সেই পরিচালনার কালে আমরা দেখছিলাম মেডিকেল সিটের কেলেঙ্কারি। এই মেডিকেল সিটের কেলেঙ্কারিটা কি? আমাদের রাজ্যের যে ছাত্রছাত্রীরা এই মেডিকেল কলেজগুলির মধ্যে পড়াশোনার জন্য মেরিট লিস্ট ওয়াইজ তারা যারা সিট গ্রহণ করেছিলেন, আমরা দেখলাম রাজ্যের ছেলে মেয়েদের জন্য সেই সিট নেই। একই রকম কায়দায় সেই বিজেপি আইপিএফটি জোট আবার এই সময়ে এই নূতন মেডিকেল কেলেঙ্কারি সংঘটিত করলেন। 9টা রাজ্যের ছাত্রছাত্রীদের সিট তারা বহির্রাজ্যের ছাত্রছাত্রীদেরকে প্রদান করলেন। আমরা এই প্রসঙ্গেই বলতে চাই,